বন্ধুরা, ইনফরমেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবারও এসে গেছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানেতে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ডেটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে আরও অনেক পদের জন্য নিয়োগ করা হবে। সেই সংক্রান্তই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হয়েছে, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিও শুরু আগে প্রতিবারের মতো আবারও বলতে চাই, আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে এইরকম গুরুত্বপূর্ণ তথ্য আপনি সবার আগে পেতে পারেন। আর যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি সেই পেজে চলে আসতে পারবেন। কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য, অনেক গুরুত্বপূর্ণ আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও প্রোভাইড করা থাকে। আমরা এসে গেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে আসার পরে আপনি ওপরের দিকে রিক্রুটমেন্ট বলে একটি অপশন দেখতে পাবেন। এই রিক্রুটমেন্ট অপশন আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার সামনে আরও দুটো অপশন ওপেন হয়ে যাবে, সেখানেতে রিক্রুটমেন্ট বলে আরও একটা অপশন পাবেন। এই রিক্রুটমেন্ট অপশন আপনি ক্লিক করে দেবেন। রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে 25 তারিখে আপনি একটি নোটিশ দেখতে পাবেন। কি আছে? অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপমেন্ট, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল অ্যান্ড ডেটা এন্ট্রি অপারেটর বাই দ্য সাইবার ক্রাইম উইংস অন কন্ট্রাকচুয়াল বেসিস। এই যে রিক্রুটমেন্টটি পাবলিশ হয়েছে, এই রিক্রুটমেন্টটি সম্বন্ধে আপনাদের বিস্তারিত এখানে আলোচনা করব। এটার জন্য এই যে গেট ডিটেলস আছে, গেট ডিটেলস অপশন আপনাকে ক্লিক করতে হবে। গেট ডিটেলস অপশনে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস আবার ওপেন হয়ে চলে আসবে। সেখানেতে কি আপনি প্রথমেতেই দেখবেন অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য একটা লিঙ্ক পাবেন, তারপরে নিচের দিকে আরও একটা লিঙ্ক পাবেন। এখান থেকে আপনি এদের যে নোটিফিকেশানটি আছে সেটি ডাউনলোড করতে পারবেন। আপনাদের সুবিধার্থে এই নোটিফিকেশান আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও দেওয়া থাকবে, সেখান থেকে আপনি এই নোটিফিকেশানটি পেয়ে যাবেন। আমরা এসে গেছি অফিসিয়াল নোটিফিকেশানের পিডিএফ। দেখুন এখানেতেই প্রথমে কি বলেছে, প্রথমেতে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে, ডেট দেওয়া আছে 23/9/2024, অর্থাৎ 23 তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে। এরপরে আপনি যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসেন, এখানে দেখবেন ডেটা এন্ট্রি অপারেটরের জন্য 11টি ভ্যাকেন্সি বেরিয়েছে এবং স্যালারি কত রাখা হয়েছে? স্যালারি রাখা হয়েছে 16,000 টাকা। ডেটা এন্ট্রি অপারেটরের জন্য কোয়ালিফিকেশান কি চেয়েছে? কোয়ালিফিকেশান চেয়েছে গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, অর্থাৎ আপনি যদি গ্র্যাজুয়েশনের সাথে কম্পিউটার কোর্স করে থাকেন তাহলেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এছাড়া সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, এইসব আরও অনেক পদের জন্য এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আপনারা চাইলে এগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। এর স্যালারি কত রাখা হয়েছে, যেমন সফটওয়্যার সাপোর্ট পার্সোনালের স্যালারি রাখা হয়েছে 21,000 টাকা, ভ্যাকেন্সি আছে 25টি। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের স্যালারি আছে 29,000 টাকা, ভ্যাকেন্সি আছে 1টি। সফটওয়্যার ডেভেলপমেন্টের 33,000 টাকা স্যালারি, ভ্যাকেন্সি আছে 7টি। সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের স্যালারি 37,000 টাকা, ভ্যাকেন্সি আছে 8টি। এরকম অনেক পদের জন্য অ্যাপ্লিকেশান করা যাবে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এরপর আমরা দেখে নেব যে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাকে কীভাবে করতে হবে। দেখুন এখানে অ্যাপ্লিকেশান সম্পূর্ণ অনলাইনেতেই হবে, সেটা এখানে কিন্তু মেনশন করা আছে। এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে, এই ওয়েবসাইট থেকে গিয়ে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশানটি করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কও আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ফলো করে ডিরেক্টলি অ্যাপ্লিকেশানের জন্য অনলাইনে যে অ্যাপ্লিকেশান করতে হবে সেই পেজেতে পৌঁছে যেতে পারবেন। এরপর আমরা দেখে নেব এখানে অ্যাপ্লিকেশান শুরু কবে হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে 25/9/2024 পর্যন্ত। অনলাইন অ্যাপ্লিকেশান চলবে 18/10/2024 পর্যন্ত, অর্থাৎ আপনার কাছে এখনও অনেকটা সময় আছে, আপনারা চাইলে এখানে ফর্মটা ফিল আপ করতে পারেন।
এরপরে দেখে নেব যে এখানে অনলাইনে যে অ্যাপ্লিকেশান করবেন সেটাখানে সম্বন্ধে কিছু ইনস্ট্রাকশান দিয়েছে, সেগুলো কী কী। ফার্স্ট ইনস্ট্রাকশন দিয়েছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট রিড দ্য কন্ডিশন অফ এলিজিবিলিটি কেয়ারফুলি অ্যান্ড মাস্ট স্যাটিসফাই দেমসেলফ রিগার্ডিং দেয়ার এলিজিবিলিটি ফর দ্য টেস্ট বিফোর ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম। প্রথমে এখানে বলেছে আপনি যখন অনলাইনে অ্যাপ্লিকেশানটি ফিল আপ করবেন, ভালো করে কন্ডিশন অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলি আছে সেগুলি ভালো করে দেখে তারপরেই কিন্তু ফিল আপ করবেন। আর কি বলেছে এখানে, আরও বলেছে অনলাইন অ্যাপ্লিকেশানটি কোনো রকম হার্ড কপি সাবমিট করার কোথাও প্রয়োজন নেই। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ইজ ম্যান্ডেটরি, অর্থাৎ অনলাইনে আপনাকে অ্যাপ্লিকেশানটি সাবমিট করতে হবে। হার্ড কপি অফ অ্যাপ্লিকেশান ফর্ম উইল নট বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ কোনো হার্ড কপি আপনাকে জমা করতে হবে না। এরপরে কি বলেছে, অ্যাপ্লিকেশান ফর্ম মাস্ট বি কমপ্লিট ইন অল রেসপেক্ট as per the notification and will be submitted only through the link specified above, অর্থাৎ এই যে অনলাইনে অ্যাপ্লিকেশানটি আপনি করবেন সেটি অবশ্যই এই যে ওয়েবসাইটটি দেওয়া আছে সেখান থেকে করবেন এবং ভালো করে কমপ্লিট করে দেখে কেয়ারফুলি আপনি এখানটা ফিল আপ করবেন। এরপরে কি বলেছে, ক্যান্ডিডেট উইল হ্যাভ টু আপলোড স্ক্যান কপি অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, copy of their Aadhaar card, last qualifying exam certificate, copy of working experience if any, অর্থাৎ আপনি যখন অনলাইনে অ্যাপ্লিকেশানটি করবেন সেখানে আপনাকে একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, আধার কার্ড আপলোড করতে হবে এবং আপনার যে কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশানের সমস্ত সার্টিফিকেট আপলোড করতে হবে এবং আপনি যদি কোনো জায়গায় কাজ করে থাকেন সেই কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটি কিন্তু এখানে আপলোড করতে হবে। এরপরে কি বলেছে, এরপরে বলেছে অল ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম উইল বি সামারিলি রিজেক্টেড, অর্থাৎ আপনি যদি অ্যাপ্লিকেশানটি কমপ্লিট না করেন তাহলে কিন্তু এটি রিজেক্ট করে দেওয়া হবে। এরপরে কি বলেছে, প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাপ্লিকেশান শুড কেপ্ট বাই দ্য ক্যান্ডিডেট ফর ফিউচার রেফারেন্স, এবং অনলাইনে অ্যাপ্লিকেশানটি করার পরে সেটি একটি প্রিন্ট আউট করে নেবেন এবং সেটি আপনার পরবর্তী কাজের জন্য আপনার কাছে যত্ন করে রেখে দেবেন। এরপর আমরা দেখে নেব এখানে অনলাইন অ্যাপ্লিকেশানের জন্য ফি কত রাখা হয়েছে। দেখুন, অনলাইন অ্যাপ্লিকেশানের জন্য কোনো ফি রাখা হয়নি। নো ফি টু বি পেড বাই দ্য ক্যান্ডিডেট ফর দিস এক্সামিনেশান, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশান ফি কোনো কিচ্ছু রাখা হয়নি, আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন। সিলেকশন কিভাবে হবে, এখানে আপনি অ্যাপ্লিকেশান করলে সিলেকশন হবে দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু পাস ইচ অফ দ্য কোয়ালিফাইং স্টেপ সেপারেটলি, অনলাইন টেস্ট অথবা রিটেন টেস্ট এবং প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউ, এই সবের মাধ্যমেই কিন্তু এখানে আপনাদের সিলেকশন হতে পারে। অনলাইনও হতে পারে, রিটেনও হতে পারে, প্র্যাকটিক্যাল টেস্ট হতে পারে অথবা ইন্টারভিউ হতে পারে, সেটা কিন্তু এখানে পরিষ্কার মেনশন করা নেই, আপনাদের পরে সেটা জানিয়ে দেওয়া হবে। এবং নিচেতে ওয়েবসাইটগুলি আবার দিয়েছে, দেখুন দুটো ওয়েবসাইট দিয়েছে, www.cybercrimewing.gov.in অথবা www.wbpolice.gov.in, এই যে দুটো ওয়েবসাইট আছে এই দুটো ওয়েবসাইট থেকেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশানটি করতে পারবেন। আশা করি আমি সম্পূর্ণ ডিটেলসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে কোনো রকম অসুবিধে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অনলাইনে অ্যাপ্লিকেশান কিভাবে করতে হবে সেটি সম্বন্ধে যদি আপনি জানতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমি সেই রিলেটেড আরও একটি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন এবং অন্যান্য বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যটি কারো মিস না হয়ে যায়। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।